ষড়যন্ত্রকারীরা দেশকে বিশ্ব দরবারে বিতর্কিত করতে চায় অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে চোখ কান খোলা রেখে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি বলেন, ধাপে ধাপে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। হকারদের পর্যায়ক্রমে পুনর্বাসনের প্রতিশ্রুতিও দেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। ছুটির দিনে নয়াপল্টনের শ্রমিক জনতার উত্তাল জনস্রোতে নয়া বার্তা নিয়ে যেন হাজির হলেন নয়া প্রধানমন্ত্রী। নির্বাচনের পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম সমাবেশে ৭১ থেকে ২৪ পর্যন্ত দেশের শ্রমজীবী মানুষের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদ শুধু শ্রমিক নয়, সব মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। শুধু যে শ্রমিককে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই। জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে তখনই একটি মহল শুরু করে ষড়যন্ত্র। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। সেজন্যই আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। বাংলাদেশি প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে আমদানি নির্ভর করা হয়েছিল, মানুষের অধিকার নিয়ে করা হয়েছিল ছিনিমিনি। কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল সেই দিন। শ্রমিকদের জন্য বন্ধ কলকারখানা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা করছে তার সরকার। অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে বিএনপিকে সহযোগিতা করা নয়াপল্টন এলাকাবাসীকে ধন্যবাদ জানান তারেক রহমান। তারেক রহমানের এই সমাবেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের গণজাগরণ সৃষ্টি করেছে। বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য কর্মসূচির সাথে শ্রমিকদের জন্য প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেও বদ্ধপরিকর বিএনপি, এমনটাই বললেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, নয়াপল্টন, ঢাকা।